মা আপনার মত জিজ্ঞাসা করলেন। কার কার মা? আমার মা। আমার মাকে জিজ্ঞেস করলে জানতে পারবে। আচ্ছা। তোমার নাম কি? আমার নাম রাধারানী। আচ্ছা নগেনদা, তুমি আর মা মিলে এসব কি আরম্ভ করেছো বলো তো? তোমরা কি চাও যে আমি আজই কলকাতায় চলে যাই? রাধারানীকে কেমন লাগলো জানি না। হঠাৎ তুমি পরের চরকায় তেল দেওয়া শুরু করেছো কেন? পরের চরকায় তেল দিয়ে যে আনন্দ পাওয়া যায়, নিজের চরকায় তেল দিয়ে সে আনন্দ পাওয়া যায় না বলে। খুবই বিশ্রী স্বভাব। হ্যাঁ, বিশ্রী, তবে আনন্দদায়ক। কিন্তু এদিকে আমার অবস্থাটা কি হয়েছে সে হুঁশ আছে? মা যা আরম্ভ করেছেন তাতে আমি যে কি করব কিছু ভেবেই পাচ্ছি না। ভেবে কি হবে? ঝুলে পড়ো। ঝুলে পড়ো? নিজের চিরকুমার থেকে পরমানন্দের দিন কাটবে না, আমার বেলায় ঝুলে পড়ো। ভেরি সাউন্ড অ্যাডভাইস দিয়েছি ব্রাদার। আবার বলছি ঝুলে পড়ো। আমি দিল্লির লাড্ডু না খেয়ে পস্তাই, তুমি না খেয়েই পস্তাও। ও দুয়ের মধ্যে তফাৎ বিশেষ কিছু নেই। আমাকে ভালো করে এমএ ল পাস করতে হবে, তার আগে সংসারে জড়িয়ে পড়ে জীবনের সবকিছু উচ্চাশাকে ভাসিয়ে দেওয়ার পক্ষপাতী আমি নই। কিন্তু রাধারানীকে কেমন লাগলো? বিয়েই যখন করবো না তখন এই প্রশ্নের কোনো মানেই হয় না। আচ্ছা সত্যবাবু, তোমার এই বিষয় আসো, এত বড় জমিদারির ভাগটা বয়ে বেড়াবে কে? কেন এতদিন যিনি বই বেড়াচ্ছিলেন তিনি? অর্থাৎ মার কাঁধে ভূতের বোঝা চাপিয়ে নিজে আনন্দে থাকতে চাও, এই তো? বিয়ে না করা আর আনন্দে থাকা যদি এক হয় তাহলে তাই। কোথায় যাচ্ছিস সত্য? পড়তে। ল পড়া তো সহজ নয়, না পড়লে চলবে কেমন করে? কিন্তু তোর পড়ার ঘর তো এদিকে নয়। ও, আমার কথা শোন বাবা। না মা, এখন আমি কোনো মতেই পারবো না। তাহলে ল পরীক্ষাটা পাশ করা হবে না। কেন হবে না? বৌমা থাকবে আমার কাছে, তুই কলকাতায় থেকে লেখাপড়া করবি। পাশ হতে না পারার কি আছে? আমি তো কিছু ভেবে পাচ্ছি না সত্য। না আমার তাতে সুবিধা হবে না। আমি যে কথা দিয়েছি, আমার মান রাখ বাবা। আমাকে না জিজ্ঞেস করে তুমি কথা দিলে কেন? আমার দোষ হয়েছে, কিন্তু তোকে তো তোর মায়ের সম্ভ্রম রাখতে হবে বাবা। তাছাড়া বিধবার মেয়ে বড় দুঃখী। সাজ পোশাক দেখতে দুঃখী বলে একেবারেই মনে হলো না। ওসব ওর নয়। তবে কার? ও, তোমার?
আমার কথা রাখ বাবা। না মা, এখন আমি কিছুই বলতে পারবো না। আজ তো কলকাতা যাই, পরে দেখা যাবে। ছেলে কি বলে? স্পষ্ট করে তো কিছুই বললো না। তুমি দেখছি তোমার ছেলেকে আজও চিনতে পারো। আমি না হয় নাই চিনলাম, তুই কি বুঝেছিস তাই বল না। বিয়ের কথা নিয়ে যে আজ পর্যন্ত মাথা ঘামালো না, হঠাৎ তার সামনে মল করে কোণে এসে হাজির। সে বেচারা যে ঘাবড়ে যাবে আর আশ্চর্য কি? কি যাতা বকছিস? ঠিকই বলছি পিসিমা, তুমি দেখে নিয়ে ছেলে তোমার ওইখানেই বিয়ে করবে। তবে তবে আবার কি? না, ও কিছু না। আমার দিল্লি গেলে একটু না খেয়ে যাবে কোথায়? তোমারেই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাথি আছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূর্তি এসে চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎসব। দাদাবাবু! হ্যাঁ, কি বলছিস? বলছি সারা রাত ধরে ছবি দেখলে তো আর পেট ভরবে না, খাওয়া দাওয়া করতে হবে না? এত তারা কিসের? সবে তো 10টা বাজে। দেখো, এত রাত করলে ঠাকুর আর এ বাড়িতে ঠেকবে না, রোজ তার বাড়ি ফিরতে দেরি হয়। তার বউ বলেছে অমন করলে আর বাড়ি ঢুকতে দেবে না। ঢুকতে দেবে না তো এখানে থাকলেই পারে। এখানে থাকলেই পারে? তার বউ থাকবে ওখানে আর সে থাকবে এখানে, ঝেঁটিয়ে বিষ ঝেড়ে দেবে না? ও বিয়ে করলে বুঝতে কি লেখা। হ্যাঁ ভাজা, বিয়ে করাটা ভালো নয় না রে? খুব ভালো। ও ছবির সামনে দাঁড়িয়ে হাফিতে সরার চাইতে অনেক ভালো। তুমি এখন দয়া করে উঠবে কি? আমার হয়েছে যত জ্বালা। ভজরে গঙ্গা যেতে রোজ দেরি হয়ে যায়, ভালো করে সাঁতার কাটা হয় না। কাল আমার সকালবেলা 5:30টার সময় ডেকে দিস। অত সকালেই যদি উঠবে তো সকাল সকাল শুলেই পাচ্ছে। তা হোক, তুই আমায় ডেকে দিস। বাহ, রাত্রিরে ছড়া কাটা, সকালে সাঁতার কাটা, বলি ন্যাকা পড়ার পাটটা কি বেশি চুকিয়ে এলে? ভজরে পালা এখান থেকে। সকাল সকাল দাদা বাবু?
চলো দিদি। হ্যাঁ হ্যাঁ। এই নাও দিদিমণি। যাকে আমার স্বপ্ন এতদিন খুঁজেছে, আজ গঙ্গার ঘাটে বিচিত্র জনতার পরিবেশে চকিতের জন্য তার দেখা পেয়েছে। এতদিন তিনি কোথায় ছিলেন, কেন তাকে ঘাটে দেখতে পাইনি? আমি দেরি করে যাই বলেই কি? ভজা, ভজা, এই ভজা, যাই বাবু। রান্না হয়েছে? কেন, কটা বেজেছে? জটাই বাজুক, আমার খাবার দিতে বল, তাড়াতাড়ি শুতে হবে। ও মা, ডিমের ডালনাটা যে সবে ছড়িয়েছে। তা হোক, 1:30 বেজে গেছে, আর 1 মিনিটও দেরি করতে পারবো না। কি ব্যাপার বলো তো? ব্যাপার যাই হোক, যা বলছি তাই কর না। আমার ভালো ডিমের ডালনাটা। এটা তুমি খেয়েও গায়ে জোর হবে। তাই খাবো। আজ আবার দেখলুম কি অপূর্ব তিনি। দেখে যেন চোখের আশা আর মেটে না। এত রূপ যে কোনো নারীর দেহে থাকতে পারে আমি ভাবতেই পারিনি। ভগবান, কাল যেন আবার তার দেখা পাই। আবার দেখলো কি মধুর হাসি, কি মিষ্টি চাহনি। ভগবান, কাল যেন আবার তার দেখা পাই। এই নিয়ে 7 দিন হলো রোজই দেখা হয়, কিন্তু মুখের কথা আজও হয়নি। কবিরা বলেন, যেখানে চাহনিতে কথা হয় সেখানে মুখের কথা প্রয়োজন হয় না। এ হয়তো সত্য, কিন্তু মন যে চায় যা করুক কথা। আচ্ছা, আমি যে তার কথা দিন রাত ভাবি, তিনি কি আমার কথা কখনো ভাবেন? কখনো? আনন্দময়ী মূরতি তোমার কোন দেব তুমি আনিলে দিবা, অমৃত সরস তোমার পরশ, তোমার নয়নে দিব্য বিভা। সেইখানে এলো আমার তাপস, সেই পথহীন বিজন গেহ, স্তব্ধ নীরব গহন গভীর, যেথা কোনদিন আসেনি কেহ, যেথা কোনদিন আসেনি কেহ। যেথা কোনোদিন আসেনি কেহ, যেথা কোনোদিন আসেনি কেহ, সেখানে এলোটা কে জানতে পারি কি দেবী? যখনই শুধাই ওগো বিদেশিনী, তুমি হাসো শুধু মধুর হাসেনি। বুঝিতে না পারি কি জানি কি আছে তোমার মনে। কি আর থাকবে, কিছুই না। ভয় তো সেইখানেই। মানে খালি জায়গা কিনা কখন আবার কি দখল করে বসে। জবালি বকতে হবে না। যথা আজ্ঞা দেবী, কিন্তু এখন ও ঘরে চলো, সবাই বসে আছেন। আচ্ছা, কেন? এখন তো 10টাও বাজেনি। আমার আবার রাত করে শুলে সকালে আবার উঠতে দেরি হয়, ঘাটে যা ভিড় হয়ে যায়। মা গঙ্গার জোর টান দেখছি, নতুন জোয়ার এলো নাকি? ডোবার জলের
জোয়ারের খবরে কাটছি। পূর্ণিমার চাঁদ ডোবার জলকেও টানে যে দেবী। যাক, এবার ওঠো। না, আজ আমি পারছি না। তুমি যা একটা কিছু বলে ওদের বিদায় করে দাও। দেখো দেখি বিপদে ফেললে। যাই, খেলা সামলাই। ও না, কবিতা, কিন্তু তুমি না বুঝে দিলে ভালো করে বুঝতে পারবো না তো। এটা তোমার মিথ্যে বিনয়। ইচ্ছে করলে এখন তুমি আমায় বুঝিয়ে দিতে পারো। ছি ছি, কি যে বলো। যতটুকু আমার হয়েছে সবই তোমার দয়াতে। কিন্তু কি জানো, এর জন্য আমাকে অনেক মেয়ে হিংসে করবে। থাক, এখন তুমি নিশ্চিন্ত হয়ে পতিত উদ্ধারিণী স্তব করতে করতে শুয়ে পড়ো। আমি দেখি ভাঙা আসর রাঙা করতে পারি কিনা। সুবি, ও সুবি, শোন, বিশুকে বলে দে কাল সকালে আমাদের যেন 5টার সময় তুলে দেয়, বুঝলি? আজকে সকালে ঘাটে যেতে যা দেরি হয়ে গেছিল। আমায় ছেড়ে দাও দিদি, গায়ে যা ব্যথা, রোজ এত পুণ্যি সহ্য হয়? তাহলে আমি কার সঙ্গে যাবো শুনি? একদিন হয় নাই বা গেলে ফাজলামি রাখ। বেশ, তোদের কাউকে যেতে হবে না, আমি নিজে একলাই যাব। তোমাদের কারোকে কিছু করতে হবে না, আমি নিজেই ঠিক মতো উঠতে পারবো। শুধু দয়া করে এদিকে ভেঙে ফেলো না। আমি কি বলেছি তুলে দেবো না? ঘাটেই তো নাইতে যাবে, 2-4 মিনিট দেরি হলে ঘাট তো আর সরে যাচ্ছে না। ঘাট সরে যাচ্ছে কি না যাচ্ছে তা নিয়ে তোর দরকার কি? আমি চাই যে আমাকে 5:30টার সময় ডেকে দিই। পারিস ভালো, না পারিস চুপ করে থাক। দাঁড়িয়ে তক্ক করিস নি। ঘাটটা যেন আমার জমিটাই, ঠিক সময় না পৌঁছলে আবার তারপরে দাঁড়িয়ে দেখছিস। বেরো বেরো। দাদাবাবু, দাদাবাবু, 6:30 বাজে, সাঁতার কাটবে না? 6:30 বাজে। 6:30 বাজে? কি সর্বনাশ! 20,000 টাকা আমাকে তুলে দিসনি কেন? যা, তোর 5 টাকা জরিমানা। 5 টাকা জরিমানা? আমার তো তুলে দেওয়ার কথা ছিল। কার কথা ছিল? ওই তুলে দেওয়ার জন্য যে ঘড়ি কিনে নিয়ে এলে কিরিং কিরিং। ঘড়ি কোথায়? ওই তো ঘড়ি কিরিং করবে। আমার সঙ্গে যে আসো সে আজ আসেনি। আপনি যদি একটু দয়া করে আমাকে এগিয়ে দেন তো বড্ড ভালো হয়। চলুন। আমার সঙ্গীরা আজ অসুখ কি না, আর আমি এদিকে গঙ্গা স্নান না করে থাকতে পারি না।
তা আপনারা তো দেখছি সে বদভ্যাস আছে। আগে হ্যাঁ, আমিও প্রায় গঙ্গা স্নান করি। আপনি এখানে থাকেন কোথায়? চোর বাগানে আমার বাসা। ও, এখান থেকে আমার বাড়ি আর বেশি দূর নেই, এই গলি দিয়ে যেতে হয়। আপনাকে অনেক কষ্ট দিচ্ছি, কিছু মনে করবেন না। না না, কষ্ট আর কি। এবার তাহলে আসি। দাদাবু, রাত 10টা বাজে, খাওয়া দাওয়া করতে হবে না? আরে কানে কি কথা যাচ্ছে না? দাদাবাবু, দাদাবাবু, বলি হাঁ করে কড়ি কাঠ গুনলেই চলবে, খাওয়া দাওয়া করতে হবে না? খাবার দিতে বল। খাবার নিয়ে তো বসে আছে। বসে আছে তো এতক্ষণ বলিসনি কেন? ও বলছি তো, এবার থেকে আর বলবো না, কামান ডাকবো। নিজের কাছে সত্য গোপন করে লাভ কি? আমি তাকে সমস্ত অন্তর থেকে ভালোবেসেছি। দিবারাত্র তিনি আমার কল্পনার রাজ্যে বিরাজ করছেন। তিনি আমার একমাত্র চিন্তা, আমার একমাত্র ধ্যান। অথচ তিনি যে কে আমি আজও জানি না। তিনি কে? তিনি কে? আমি বাইজি, সকলের চোখে দাগি আসামি। অপরাধ করেই যখন আমার পেশা, তখন যাই করি না কেন তার মধ্যে অপরাধ ছাড়া আর কি থাকতে পারে? আমি তো তা বলিনি বিজলি। তবে তুমি কি বলতে চাও? আমি বলি, আগুনে যখন হাত পড়ে তখন হাত আগুনের কাছ থেকে দূরে সরিয়ে রাখাই ভালো। সকালে যাকে তুমি দেখেছো, তিনি আর যাই হন না কেন, বিজলি বাইদিকে পোড়াবার মতন আগুন যে তিনি নন, তা তোমার অভিজ্ঞতাকে ধরা পড়লো না কুমার সাহেব? কি ধরা পড়লো না? হ্যাঁ, তাদের কাছে বাবুই খানা করছে আনা ধোনা। ধরা পড়লো না, ধরা পড়লো না, ধরা পড়লো কি ধরা পড়লো না? কি সব থমথম করছে কেন? বাইজির দেহ কি আজও ভালো নেই নাকি? দেহ ভালো আছে, তবে মন মেজাজটা ভালো নেই। মন মেজাজটা ভালো নেই কেন? না না, আমার কিচ্ছু হয়নি। এই তো চাই, তাহলে একটা খানদানি ঘরানা শুনিয়ে দাও বাইজি। হ্যাঁ বাবু, হ্যাঁ, ব্যাপারটা কি? রংটা আজ একটু বেশি বলে মনে হচ্ছে। 2 নম্বর পিসি গঙ্গা যাত্রা করে ফটিক বাবুর বরফটা আর একটু খুলে দিয়ে গেছেন, এই আর কি। গঙ্গার টান বড় টান, কি বলো বিজলি? যাক, এবারে কত হলো ফটিক বাবু? উইলে নগদ 45,328 টাকা 6 আনা পেয়েছে। তাছাড়া জানেন কুমার বাহাদুর, এদিকে আবার 1 নম্বর মাসি ঢুকছে, এই যায় তো সেই যায়। শুনেছি তার উইলেও নাকি ফটিক বাবুর নাম থাকবে। ফটিক বাবুর ভাগ্যটাকে হিংসে না করে আর পারা যায় না। আপনাকে ধরে ফেললেন বলে। রাখো রাখো, কার সঙ্গে কার তুলনা। কই একটু যন্ত্র টন্ত্র কোনো বাঁধো বাবা। অনেক খেয়েছ, শুধু সুরায় আর জমছে না, একটু সুদ ছাড়ো ভাইজি, ছাড়ো ছাড়ো। La la
সাব্বাস ভাইজি, শুনে একবারে ভরমার করে দিয়েছে। বহুত আছে, বহুত আছে। আজ গলাটা বড় ভালো বলছে, একটা চট করে ধরেছে। আজ অনেক রাত হয়েছে, আচ্ছা ওই তো না, যেসব কথা শুনলে আমি দুঃখ পাবো, তোমার মুখে কিন্তু সেই সব কথা সব সময় লেগে আছে। ঠিক কথা। নিজে তো কদিন ধরে খুব ডুব দিচ্ছ, এইবার কি আমাদের ডুবিয়ে মারতে চাও? আমার দিকে তাকালে কি হবে? আমি কি করব? ঠিক তো, আমিও শুনবো না। আরো গান চাই, তার আগে নাচ হচ্ছে। হ্যালো ভাব, হ্যালো ভাব। আমার মাফ করতে হবে, শুধু আজ নাচবে। নমস্কার। চাপ্পা চলে গেল, গাইবে না, নাচলেও না। তাই তো দেখছি। ছবি
আজ এত দেরি যে? আমি সে 8 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি, আজও আমার সঙ্গে কেউ আসেনি। জানলে নেই চা? আপনি একটু সবুর করুন। এর মধ্যে স্নান হয়ে গেল? হ্যাঁ, মানে আমার গাড়িটা কোথায় গেল? তাকে আমি ভাড়া দিয়ে বিদায় করে দিয়েছি। আপনি ভাড়া দিলেন? দিলাম এবার। চলো। আমার উপর নিশ্চয় আপনার খুব রাগ হচ্ছে না? রাগ কেন? এই আমার জন্য আজ আপনার স্নান সাঁতার কিচ্ছু হলো না, সারা সকালটা নষ্ট হলো। না না, তা কেন? আমার কিন্তু খুব ভালো লাগছে। আমার মানে এই সকাল থেকে এরকম গল্প করতে করতে যাচ্ছি। এই যে আপনাদের বাড়ির রাস্তা। হ্যাঁ। আচ্ছা, আজ তাহলে আসি কেমন? কিন্তু আপনার ওই গাড়ি ভাড়াটা? সেটা দেওয়া হয়ে গেছে। কিন্তু আমার তো দেওয়া হয়নি। হয়তো হয়েছে, কে বলতে পারে। কিন্তু আচ্ছা, দিয়ে নেওয়ার পালাটা এত সহজে শেষ করে দিতে চান কেন বলুন তো? হ্যাঁ, আমার কাছে কিছু ধারই রইল। এবার বাড়ি যান, অনেকটা পথ আপনাকে রোদে হাঁটতে হবে। কাল আবার দেখা হবে। ভদ্রলোকটির সঙ্গে তো বেশ ভাব হয়ে গেছে দেখছি। উনি থাকেন কোথায় কি জানি? চোর বাগানে না কোথায় জানি বললেন। আপনি দেখছি খুব পড়াশোনা করেন। না করি, আর তেমন করি। ইংরেজি তো ভালো জানি না, তাই বাংলা বই যা ভালো বেরোয় সব পড়ি। তাহলে বলেন আপনার একটা ভালো লাইব্রেরি আছে? না, লাইব্রেরি আমার নেই। তার পড়ার ঘরে কতগুলো বই রাখা আছে, আর এসব শুধু একজনেরই দেয়া। তার কাছে বুঝি আপনি পড়াশোনা করেন? হ্যাঁ, আমার যা কিছু শিক্ষা দীক্ষা এসব শুধু তারই জন্য। এই তো আমাদের রাস্তা, চলুন না আমাদের বাড়ি। আমার বইগুলো সব দেখবেন। আপনাদের বাড়ি? হ্যাঁ, আমাদের বাড়ি। চলুন। না না না, না কেন? আসুন না। আজ নয়, আজ থাক, আরেকদিন যাবো। ছবি এদিকে শোনো।
আমার দু একটা কথার জবাব দেবে? মিথ্যে বলো না, তাতে তোমার দিদিরই ক্ষতি হবে। কি বলুন? এখানে বলাটা ঠিক হবে না, ওদিকে চলো। আমার জীবনে আজ কি অজানা ছোঁয়া লাগে, আমার জীবনে আজ একটি নিমেষ কেন, একটি নিমেষ কেন চির বসন্ত হয়ে জাগে, আমার জীবনে মনে মনে শুনি বহু দূরে মিলনের বেলু বাজে সুরে, মনে মনে শুনি বহু দূরে মিলনের বেলু বাজে সুরে, মায়ার বাঁধন জড়ালো যে, মায়ার বাঁধন জড়ালো যে, একই অনুরাগে, আমার জীবনে আজ একই অজানা ছোঁয়া লাগে, আমার জীবনে বুঝি না তো গোকার লীলায়, একটি শিখায় শতদ্বীপ শিখা মোর দিল মিলায়, এই হৃদয়ে যেন অগোচরে আমার আর সুধা রাশি ভরে, হৃদয়ে যেন অগোচরে আমার আর সুধা রাশি ভরে, ধরণী যে মোর এত সুন্দর, ধরণী যে মোর এত সুন্দর, কে জানিত আগে, আমার জীবনে আজ একই অজানা ছোঁয়া লাগে, আমার জীবনে। বিজলি, ও ঘরে চলো, তোমার সঙ্গে আমার কথা আছে। যা বলবার তা এখানেই বলো না। না, এখানে নয়, আমার বক্তব্য আমি মেহফিলখানাতেই বলবো। কি বলবার জন্য ডেকে এনেছি আশা করি তুমি জানো। জানি না, তবে আন্দাজ করতে পারছি। সে সম্বন্ধে তোমার বলবার কিছু আছে? বাজে কথা নিয়ে মাথা ঘামানো আমার স্বভাব না। ছেলে মানুষই ছাড়ো বিজলি, তুমি কি বুঝতে পারছো না তুমি যা করছো তা অন্যায়? ন্যায় অন্যায় বলতে সবার একরকম নাও তো হতে পারে। তা পারে, কিন্তু সেটা ক্ষেত্র বিশেষে, এখানে সে প্রশ্ন ওঠে না। বেশ, আমি কি অন্যায়টা করছি দয়া করে আমার সেটা বুঝিয়ে দেবে কি? যে জিনিসে তোমার কোনোদিন অধিকার নেই, মিথ্যে তার দিকে হাত বাড়িয়ে তুমি নিজের জীবনে সর্বনাশ ডেকে আনছো। বিজলি, ওই ছেলেটির সঙ্গে মেলামেশা তুমি বন্ধ করো। কি বলতে চাও তুমি?
ওকে পাওয়ার জন্য আমি খেপে উঠেছি। না, আমি শুধু বলতে চাই ওর ছেলেটিকে তোমার এড়িয়ে চলা উচিত। কারোর সঙ্গে সহজভাবে মেলামেশা করার অধিকার পর্যন্ত আমার নেই। সহজ মেলামেশা যেখানে জটিল হতে বাধ্য, সেখানে নেই। হবে কি হবে তার হিসেব নিকেশ করে আমার সবসময় চলতে হবে। ভবিষ্যতে সুখ শান্তি হারাবার ভয় যেখানে থাকে, সেখানে হিসেব করে চলা উচিত। হারাবই যে তারই বা ঠিক কি? বেঁচে তো পারে না, পারো না। আর সে কথা বোঝাবার জন্যই তোমাকে এই ঘরে ডেকে এনেছি। ও ঘর তোমার এক কল্পনার রাজ্য, যা বাস্তব থেকে অনেক দূরে। কিন্তু এ ঘরে তোমাকে বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে তার আঘাত, অপমান, লাঞ্ছনা সব সহ্য করে চলতে হয়। এই যে দেখছো ঘুঙুর একটা, যা পায়ে দিয়ে তোমাকে রাতের পর রাত অচেনা অপ্রিয় লোকদের সামনে নাচতে হয়। আর এই যে তালগুলো, যা সুরে গলা মিলিয়ে তোমাকে মাতাল লম্পটদের আনন্দ দিতে হয়। আর এই রং বেরঙের বোতলগুলো, যা যে কোনো মেয়ের চোখের বিষ, অথচ তোমাকে এগুলো জোগাড় রাখতে হয় তোমার এই ঘরের অতিথিদের মনোরঞ্জনের জন্য। ও ঘরে তোমার শান্ত, সংযত, কল্যাণময়ী রূপ। আর এ ঘরে তুমি চঞ্চলা, উজ্জ্বলা, লাস্যময়ী। এইটি তোমার আকর্ষণ। আর এর থেকেই আমার যা কিছু সব, তাই না? কিন্তু এর সঙ্গে ওর কি? ও তো এসবের মধ্যে নেই। থাকলে আমার বলার কিছু ছিল না বিজলি, নেই বলি বলছি। ও জানে তুমি কি। না। তার মানে নিজের আসল পরিচয় তুমি ওকে দাওনি? না, দিন দেবার দরকার হয়নি বলে। ও যদি জানতে পারে তুমি কে? আপনি জানতে পারবেন না, কিছুতেই না। একদিন না একদিন জানতে পারবেই। তুমি বলে দেবে। না, তবু জানতে পারবে। জানলে কিছু আসে যায় না। সাধারণের বাইরে নিশ্চয়ই আমাকে বুঝবে। না বিজলি, ও তোমায় বুঝবে না। সেদিনের আঘাত সইতে পারবে। তোমার হিংসের কথা। কি বললে? তোমার হিংসের কথা। নিশ্চয়ই তুমি বুঝবে। বেশ, সাহস থাকে তো নিজের পরিচয় ওকে দাও। দেব, আমার সব কথা ওকে আমি বলবো। নিশ্চয়ই তা বুঝবে, নিশ্চয়ই বুঝবে, নিশ্চয়ই বুঝবে। আচ্ছা, সব মানুষের অন্তরে ভগবানের মন্দির আছে, একথা আপনি বিশ্বাস করেন? হঠাৎ এই প্রশ্ন করছেন কেন? এমনি মনে এলো তাই। কিন্তু আপনার কি ধারণা বলুন না? তাই যদি থাকবে তাহলে মানুষ মানুষকে এত ঘৃণা করবে কেন বলুন? তার মানে তো এই দাঁড়ায় যে সকলের ভেতরে ভগবান নেই, তাই না? একরকম তাই। যারা পাপ করতে ভালোবাসে, পাপ করে আনন্দ পায়, তাদের মধ্যে নিশ্চয়ই নেই। কিন্তু যারা পাপ করতে ভালোবাসে না, অথচ দিনের পর দিন নিরুপায় হয়ে যাদের পাপ করে যেতে হয়, তাদের সম্বন্ধে আপনার মতামত কি? কেন এসব নিয়ে মাথা কামাচ্ছেন বলুন তো? থেকে থেকে মনে হয় তাই। কিন্তু আপনি বুঝে এসব নিয়ে কিছুই ভাবেন না। না, ওসব নিয়ে ভাবতে আমার ভালো লাগে না। কি ভাবছেন? আপনার কথা। আমার কথা? হ্যাঁ, তোমার সঙ্গে দেখা হওয়ার পর থেকে তোমার কথা ছাড়া আর তো কিছু ভাবি না, ভাবতে পারি না।
অন্যায় যদি কিছু বলে থাকে ক্ষমা করবেন। ক্ষমা চাওয়ার মতো অন্যায় তো তুমি কিছু বলনি, কিন্তু আমার কথা ভেবে তুমি নিজের ক্ষতি করো না। ক্ষতি? ক্ষতির কথা কেন বলছো? তুমি কি জানো না আমি তোমায়... না না, ওসব কথা আমাকে বলো না, ওসব কথা আমাকে বলতে নেই। কিন্তু আমি যে তোমায় সত্যি... না না, ওসব কথা বলে আমাকে দুর্বল করে দিও না। আমার মতন হতভাগে কেউ ওসব কথা শুনতে নেই। এবার আমাকে বাড়ি পৌঁছে দেবে চলো। কি তোমার দুঃখ আমার বললে? শেষ সময় যদি কোনোদিন আসে তখন সব বলবো, আজ না। এবার চলো। আচ্ছা, তোমার পড়ার ঘরটা দেখাবে বলেছিলে? আজ থাক, আরেকদিন দেখাবো কেমন? বেশ। রাগ করলে? রাগ করবো কেন? আচ্ছা, আজ চলি। কেমন? চলি না, হলো আসি। আসি তাহলে। এসো। তাকে বলেছিলে? না। কেন? বলেছিলাম মানে? ও তো শুধু খেলা ছিল। কালকের পরেও বলবে খেলা ছিল? হ্যাঁ। আশ্চর্য, তোমার মাথা ঠিক আছে? দেখে কি মনে হচ্ছে? আচ্ছা, এই সামান্য হালকা ব্যাপারটাকে তুমি এত গুরুগম্ভীর করে তুলছি কেন বলো তো? সামান্য হালকা নয় বলে? এবার তুমি আমায় অবাক করলে। দেখো, কলকাতা শহরে কি এমনি প্রেমের বান দেখেছি যে রাস্তাঘাটে সবাই মিলে প্রেমে হাবুডুবু খাবে? আর তার উপরে আমার মতো মেয়ে। বিজলি, তুমি ভুলে যাচ্ছ যে তোমার চেয়ে বয়সে আমি অনেক বড়। আমার চোখকে ধুলো দেওয়া এত সহজ নয়। তা নয়, কিন্তু তুমিও ভুলে যাচ্ছ আমি কে। জানো, জন্মাবধি আমি কি শিক্ষা পেয়ে এসেছি? ভাসবে কবু ডুববে না, খেলাবে তো খেলবে না। আর তার চেয়ে যেটা বড় শিক্ষা পেয়ে এসেছি সেটা হলো এলো তো লক্ষ্মী, গেল তো পালায়। কিন্তু বাইজিকুল রানী, সে শিক্ষায় তোমার কোনো কাজ হয়নি বলেই আমার বিশ্বাস। ঘাটের লক্ষ্মী বাড়াই হয়ে বিদায় হবে না। নিশ্চয়ই হবে,
ভুলে যেও না আমার নাম বিজলি। পোড়াতে সে পারে, কিন্তু তাকে পোড়াতে কেউ পারে না। তা পারে না, কিন্তু মেঘে উড়িয়ে নিয়ে যেতে তো পারে। সেই বিজলি আর এই বিজলিতে ওইটুকুই যে তফাৎ। ওড়াতে পারে কিনা কাল সকালেই আবার দেখা যাবে। কাল কেন, আর কখনোই কিছু দেখা যাবে না। মানে? সে পাঠ চুকিয়ে দিয়ে এসেছে। আগুনকে ছাই দিয়ে ঢেকে রেখে এসছে বলো? না, আগুনকে জল দিয়ে নিভিয়ে দিয়ে এসেছে। সে আগুন আর জ্বলবে না তাহলে? আমার দিক থেকে কোনো সম্ভাবনা আর নেই। যদি তার দিক থেকে জ্বালাবার চেষ্টা হয়? যদি হয় তাহলে এবার নিভিয়ে দিয়ে শুধু ক্ষান্ত হব না, সে জায়গাটা জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে আসবো, যাতে কেউ কোনোদিন আর সে আগুন না জ্বালাতে পারে। আর তার সাক্ষী থাকবে তুমি। সাক্ষী রেখে আত্মহত্যা? না, সাক্ষী রেখে আত্মপ্রতিষ্ঠা। বিজলীরা আত্মহত্যা করে না, করতে জানে না। দুদিন হলো তিনি ঘাটে আসছেন না কেন? অনেক বেলা হয়ে গেল, আর কি তিনি আসবেন দাদাবাবু? দিন হলো তার সঙ্গে দেখা হয়নি। কি হয়েছে তার? তিনি কি অসুস্থ? হয়তো তিনি মৃত্যু শয্যায়, হয়তো তিনি নেই। না না না, ভাবতে পারছি না। বলেছে তো খাবো না, তুই যা। কদিন থেকে নাও খাওয়া প্রায় বন্ধ করে দিয়েছো, কি হয়েছে তোমার?
অসুখ বিসুখ করে? না না, কিচ্ছু করে, তুই যা না। দিদির খুব অসুখ। কি হয়েছে তার? খুব জ্বর হয়েছে। চলো। কোথায়? তার কাছে। না না, সেখানে আপনি যাবেন না। কিন্তু আমাকে যে তার কাছে যেতেই হবে। না না না, সেখানে আপনি যাবেন না, দয়া করে যাবেন না। দিদি ভালো হয়ে গেলে আমি নিজেই তাকে গঙ্গার ঘাটে নিয়ে যাবো, সেখানে তার সঙ্গে দেখা করবেন। কিন্তু তার যে অসুখ, আজ আমায় তার সঙ্গে দেখা করতেই হবে। ঠিকানা ছাড়লে আমি নিজেই যেতাম। এই কদিন আমার যে করে কেটেছে, লক্ষ্মী আমাকে তার কাছে নিয়ে চলো। না গেলে এটা ভালো করতে। না না, আপত্তি করো না, আমাকে নিয়ে চলো। চলুন। এখন বলছি আপনি ফিরে যান। তার সঙ্গে দেখা না করে আমি কিছুতেই যাব না। চলুন। তুমি এখানে? আর তোমার চেহারাই বা এরকম। কুমার বাহাদুর, এই চাঁদ আবার নেবে এলো কোন ভবন থেকে? বাইজিকে জিজ্ঞেস করো, উনিই বলতে পারবেন। আমার নাম শ্রীমতী সৃজনী, পেশায় বাইজি। তোমার নামটা কি ভাই? হাবু না গাবু? গাবু গাবু গাবু। বন্ধুরা তো মিষ্টিটা বলছে নাকি? নে ভাই, আর কি করিস না। চক্ষু ওসবে আমার ভারী ভয় করে। চোখ করো, চোখ করো, চোখ করো। তুই যাতে বলছি দিদি, তুই চুপ কর। এসে ভাই হাবু বাবু ভিতরে এসো, ভেতরে এসে বসবে। চলো। বসো না। আচ্ছা মাথা খাও হাবু বাবু, সত্যি কথা বলো তো ভাই, কি আমার ভেবেছি? নিত্যি গঙ্গা স্নানে যায়, কাজী ব্রাহ্মণ আর মুসলমান খ্রিস্টানও নয়, হয় কুমারী নয় বিধবা। তুই থাম তো পোড়ার মুখে। সখিরে যে বাধা লাগিয়া রজনী জাগিয়া বহিল জীবন
আমি শুধু শিখে যা ওর জন্য খাবার নিয়ে আরে কত রাত হয়ে গেছে, নিশ্চয়ই তোমার কিছু খাওয়া হয়। আচ্ছা, এ কি তোমার চেহারা হয়েছে? কোথায় যাবে? বসো। মুখ তোলো। আমি খাবো না। কেন? যাবে? আমি অস্পৃশ্য। তাহলে খেতে আপনি যা তাই। বাইজি, তোমার হাবুবাবু ছুরি ছোড়াও চালাতে জানেন দেখছি। আমার নাম সত্য, হাবু নয়। আমি ছুরি ছড়া চালাতে কোনোদিন শিখিনি, কিন্তু নিজের ভুল টের পেলে শোধরাতে শিখেছি। তুমি ওদের কথা কান দিও না, তুই আগে খেয়ে নাও তো। না সত্যি কি বলছো? না, আমি দাদা, এ আমি বলে রাখছি তো, আজ নয় কাল, নয় দুদিন পরে বাইজির ছোঁয়া তুমি খাবেই খাবে। দেখুন, ফুল সকলেরই হয়, আমার ফুল যে কত বড় তা আমার অজানা নয়। আপনাদেরও ফুল হচ্ছে, আজ নয় কাল নয় দুদিন পরে নয়, এ জন্মে নয় আগামী জন্মেও নয়, কোনো কালই আপনাদের বাইজির ছোঁয়া আমি খাবো না। আপনি আমাকে ছোবেন না, আপনার নিঃশ্বাসে আমার রক্ত শুকিয়ে যাচ্ছে। বিজলি দিদি और কেশু রসস্ব নিবেদন, জিতে দাও জিতে দাও। আজকের আমোদটাই ও মাটি করে দিল। না না, তুমি আর একটু বসো। আমার বড্ড অপরাধ হয়ে গিয়েছে, তুমি একবার ভেতরে চলো, আমি সকলের সামনে তোমার পায়ে ধরে ক্ষমা চাইবো, কথা দিচ্ছি। বিশ্বাস করো, এখানে যা কিছু দেখছো এই আমার সত্যিকারের পরিচয় নয়, সবই হলো আমার জীবনের মস্ত বড় অভিশাপ। গঙ্গার পাড়ে তুমি আমার যে পরিচয় পেয়েছিলে
কিছু দেখছ, এই সবই আমার দুঃখ। আর আনন্দ সেদিন তোমায় আমি যা বলতে দিই, সেই হলো আমার জীবনের একমাত্র আনন্দ। এই পাশে আমার পড়ার ঘর, একবার দেখবে না? কাল দেখাবে না, আর কখনো কি দেখাবে না? আমার বিশ্বাস হয় না যে আর কখনো দেখা হবে না, কিন্তু তাও যদি না হয় তাহলে আমার এই কথাটা বিশ্বাস করবে বলো? কি বিশ্বাস করবো? আমি চলি। যা, কিন্তু যে কথা অপরাধের মগ্ন থেকেও আমি বিশ্বাস করি, সে কথা অবিশ্বাস করে তুমি যেন অপরাধী হও না। বিশ্বাস করো, সকলের দেহটি ভগবান বাস করেন এবং আমরণ দেহটাকে ছেড়ে তিনি চলে যান না। সব মন্দিরে দেবতা পুজো হয় না বলে, তবু তিনি দেবতা। তাকে দেখে মাথা বলতে না পারো, কিন্তু মারিয়ে যেতেও পারো না। হলো, কিন্তু এই জেতার মধ্যে কতখানি হেরে গেলাম তার হিসেব কি রেখেছ? যাক, মুখের কথা তো সব শুনে গেল, এখানকার ব্যথা বুঝে গেল কি? ছোঁয়াটা কিন্তু ভারী একগুয়ে, অমন খাবারগুলো একেবারে মুখেই দিল না। ঠিক বলেছে। ওকে খুলছে যে অর্থাৎ অর্থাৎ আর না, ভাজি মরেছি। মরেছি? কি রোগে ভাইজি? যে রোগে আলো জ্বাললে আঁধার পড়ে, সূর্য উঠলে রাত্রি মরে, সেই রোগে আপনাদের ভাইজি চিরদিনের জন্য মরে গেল। আচ্ছা ঠাকুর, তিনি কোথায় থাকেন বলতে পারো? শুনেছি তো চোর বাগানে তিনি থাকেন। কিন্তু চোর
তা তো জানি না। এই সাধারণ কথাটা কেন তুমি বুঝতে পারছো না বিজলি, যে সে কোনো দিনই আর তোমার কাছে ফিরে আসতে পারে না? কিন্তু আমার মনের দিক থেকে কোনো ফাঁকি ছিল না। আজ আর তোমার মন নিয়ে সে মাথা ঘামায় না। তুমি কি এখন সেটি তার কাছে বলো। না না, এ তোমার ভুল। আমার স্বামী ব্যবহার থেকে বড় আঘাত দিয়েছে, সেজন্যই তিনি অভিমান করে আছেন। সে আঘাত আঘাত বলেই মনে হতো না, যদি তুমি কে, তুমি কি, এইটি তার কাছে বড় না হয়ে উঠত। আসলে সে কল্পনাই করে উঠতে পারেনি যে যাকে সে ভালোবাসে সে একজন বাইজি। কিন্তু আমি তো তার কাছে মিথ্যে পরিচয় দিই না, তা দাওনি, কিন্তু তবুও সে ভাবছে তুমি তাকে ঠকিয়েছ। তুমি তাকে আমার মতো ছিল না। মেয়েদের মন সব বুঝতে পারে। আমি জানি তিনি ফিরে আসবে, সত্যি সত্যি। ওই শুনে তো আমি জানি তিনি ফিরে আসবে, তিনি নিশ্চয়ই ফিরে আসবে। চুপ করে রয়েছে। ভাবছি বিজয়ী, তুমি কত দুর্বল হয়ে পড়েছ। এই ভুল তোমার কি করে ভাববে? তবু বলছে ভুল। হ্যাঁ বিজয়ী, চিরদিন বলবো এ তোমার ভুল। ফিরে এসে কোনোদিন আসবে না, আসবার দরকারও হবে না। কেন? কি তিনি করবেন? এই অবস্থায় পড়লে তার মতো ছেলেরা সাধারণত যা করে থাকে তাই।
আমার কথা ভেবে তুই নিজের ক্ষতি করো না। আমি বিজয় পেশায় পাইছি। তোমার নাম কি ভাই? হাবু না কাবু? এভাবে আমার জীবন নষ্ট হতে দিও না ঠাকুর। আমার সর্বস্ব কেড়ে নিও, তাকে ফিরিয়ে এনে দাও, তাকে ফিরিয়ে এনে দাও। এই টাকায় তোমার কদিন চলবে? ফুরিয়ে তো একদিন যাবে, তখন কি করবে? গয়না বেচব। তবু এ বাড়িতে তোমার থাকা চাই। তিনি একদিন না একদিন ফিরে আসবেন। আমি যদি এ বাড়ি ছেড়ে দিই তবে তার দেখা পাবো কি করে? আমার যে অপেক্ষা করতেই হবে। গয়না বেচি বা কতদিন চলবে? এটা তো শেষ আছে। কাজ হয়েছে। শুধু এই প্রতীক্ষার কোনো শেষ নেই বোধ করি। এসবের সমাধান তো খুব সহজেই হয়ে যায় বিজলি। আমার তো এত আছে, সংকোচ না করে তার থেকে তুমি যদি কিছু নাও। এই কথার জবাব তো আগেই দিয়েছি, আবার কেন? কিছু না দিয়ে কারো কাছ থেকে তুমি কিছুই নিতে পারবে না, কিন্তু যার কাছ থেকে পারবে দিতে সে আজ আর কোনোদিনই আসবে না। কেন তুমি আমার জন্য একটা ভাবছো বলো তো? চাকর বাকরটা সব ছাড়িয়ে দিয়েছি, বাড়ি ঘরেটা কোনো রকমে দিয়ে যেতে পারলে ভাবনার আর কিচ্ছু নেই। ভাবনার শেষ তোমার হয়তো হয়েছে, কিন্তু আমার শুরু হলো। ওখানে কি করছো রানী? টেবিলটা গুছিয়ে দিচ্ছিলাম। যা নোংরা করে রেখেছিলে তোমার জন্য জল খাবার করে আনিতে। না, আমি আর এখন কিছু খাবো না। খাবি না? তাহলে শরবত করে আনিবে। হলো গিয়ে 16 ভরি 4 পান বাদ দিয়ে দাম হলো 520 টাকা। আচ্ছা, 400 টাকা আপনি এখন রাখুন, বাকিটা পরে। এই 400 টাকা আপনি এখন রাখুন, বাকিটা পরে নিয়ে যাবেন। 400 টাকা আপনি এখন রাখুন, বাকিটা পরে নিয়ে যাবেন। 400 টাকা আপনি এখন রাখুন, বাকিটা পরে নিয়ে যাবেন। 400 টাকা আপনি এখন রাখুন, বাকিটা পরে নিয়ে যাবেন। 400 টাকা আপনি এখন রাখুন, বাকিটা পরে নিয়ে যাবেন। 400 টাকা আপনি এখন রাখুন, বাকিটা পরে নিয়ে যাবেন। 400 টাকা আপনি এখন রাখুন, বাকিটা পরে নিয়ে যাবেন। 400 টাকা আপনি এখন রাখুন, বাকিটা পরে নিয়ে যাবেন। 400 টাকা আপনি এখন রাখুন, বাকিটা পরে নিয়ে যাবেন। 400 টাকা আপনি এখন রাখুন, বাকিটা পরে নিয়ে যাবেন। 400 টাকা আপনি এখন রাখুন, বাকিটা পরে নিয়ে যাবেন। 400 টাকা আপনি এখন রাখুন, বাকিটা পরে নিয়ে যাবেন। 400 টাকা আপনি এখন রাখুন, বাকিটা পরে নিয়ে যাবেন। 400 টাকা আপনি এখন রাখুন, বাকিটা পরে নিয়ে যাবেন
বাকিটা দয়া করে আমাকে আর কদিনের জন্য সময় দিন, আমি সব পাওনাটা মিটিয়ে দেবো। আচ্ছা, বেশ বেশ। বলছো কি, তুমি যদি আমার কথা শোনো তাহলে জীবনে ভাড়ার জন্য আর তোমায় ভাবতে হবে না ভাইজি। তুমি বড় কষ্টে আছে শুনে বড় মায়া হলো আমার, তাই মানে সেই জন্যই একবার। চুপ কর, নিজের ভালো চান তো এসব কথা কখনো মুখেও আনবেন না। তুমি রাগ করলে? চল চল বলছি, বেরিয়ে যা, বেরিয়ে যা, থাকে যা, চল আপনি এখান থেকে। ঋণের বোঝাটা আর বাড়াতে চাইছে না বুঝি? এবার তুমি বাড়ি গিয়ে একটু বিশ্রাম করো, কালকে আবার এইরকম করে কাটবে। কিন্তু আমার জন্য ভেবো না, শুনিতে রইল। আমি এবার একটু ঘুমবো। বিজলি, দিন কতকের জন্য বাইরে কোথাও ঘুরে এসো না, শরীরটা হয়তো সেরে উঠতে পারে। তুমি তো জানো কলকাতার বাড়ি ছেড়ে আমি কোথাও যেতে পারি না। 4 বছর কেটে গেল, এখন আশা করে আছো সে ফিরে আসবে? জীবনের শেষ দিন পর্যন্ত এই আশা নিয়েই যে আমার বেঁচে থাকতে হবে। এবার বাড়ি চলে, হিম পড়ছে। আর একটু বসি না? না বিজলি, হিমে তোমার ক্ষতি হতে পারে, কাল আবার নিয়ে আসবো। না না, ওসব জমিদারের বাড়ি, ওসব জায়গাকে কখনো বিশ্বাস করতে নেই। ছেলের অন্নপ্রাশনের উৎসব, ভয় পাওয়ার কিছু আছে বলে তো মনে হয় না। তাছাড়া ওনা তো বললেনি সন্ধ্যের আগে যাতে ফিরতে পারো তার ব্যবস্থা করে দেবেন। তুমি না করো না বিজলি, যা পাবে তাতে বেশ কিছুদিন নিশ্চিন্তে থাকতে পারবে। বেশ, তবে ওটাকে আমি গাইতে পারবো না, আমার 1000 টাকা চাই। এত টাকা চাইছো কেন? যাতে যেতে না হয়? বেশ, তাই বলবো। $1000 কমে
উনি তো যেতে রাজি হচ্ছেন না। 1000 টাকা? বেশ তাই হবে, কিন্তু নাচতে টাচতে পারবেন না। তা হোক, গাইলেই চলবে। হ্যাঁ, এত টাকা দিয়ে নিয়ে যাচ্ছেন, বেশিক্ষণ থাকতেও তো পারবেন না। আমি তো বলেছি সন্ধ্যের আগেই উনি ফিরে আসতে পারবেন। এত মন দিয়ে কি দেখছো বলো তো? যা সবাই দেখতে এসেছে বাইজিতে, ও, কিন্তু তুমি যে হঠাৎ এখানে? মনে হলো একলা রয়েছো, তাই একটু গল্প করতে গেলাম। সত্যি। আচ্ছা, এই যে দেখছো, বলো দেখি কোনটিকে তোমার সবচেয়ে বেশি পছন্দ? ওই যে ঘুমটা দিয়ে। কিন্তু ও তো ভালো করে সাজগোজ পর্যন্ত করেনি। তা হোক, ওই সব থেকে বেশি সুন্দরী। বাজারে নিশ্চয় খুব গরিব, গায়ে গয়না টয়না কিচ্ছু নেই। তা হবে, কিন্তু এদের মজুরি কত করে জানো? না। এই যে পাশে দুজন বসে রয়েছে, 200। ওইদিকে দুজন, 250। আর যাকে তুমি সবচেয়ে গরিব বললে, তার 1000। কেন? ও বুঝি খুব ভালো গান করে? 4 বছর আগে খুব ভালো গাইতে পারতো, এখন পারবে কিনা বলতে পারি না। তবে অত টাকা দিয়ে নিয়ে এলে কেন? এর কমে আসতে রাজি হলো না বলে। এতেও আসতে চাইছিল না, অনেক সাদাসাদি করে নিয়ে আসতে হয়েছে। টাকা দিয়ে সাদাসাদি কেন? তার প্রথম কারণ, ও ব্যবসা ছেড়ে দিয়েছে। আর দ্বিতীয় কারণ, আমার নিজের খরচ। ওই বুঝি বিজলি? তুই কি করে জানলে? তোমার ডায়েরি থেকে। ও, কেন তাকে এখানে ডেকে আনলি? আজ অপমান করে সেদিনের শোধ নেবে বলে? হ্যাঁ, সেই অপমানের কথা আমরা 3 জন ছাড়া আর কেউ জানতে পারবে না, জানবেও না। বিনা কানু তার অভাগিনী আর কিছু নাহি মনে জানে, কহিও বধুর কানে, বিনা কানু তার অভাগিনী
যাহা কিছু আছে তোমারি চরণে তোমারি শরণে যাহা কিছু আছে সপি দিয়া সবে ক্ষমা যেন লবে সপি দিয়া সবে ক্ষমা যেন লবে ও গো অন্তরতম ও গো অন্তরতম। সবকিছু হারিয়ে যে আজ এত অসহায়, তাকে অপমান করে তার জীবনের একমাত্র সম্বল তাও তুমি কেড়ে নিতে চাও? না না, এত নিষ্ঠুর তুমি হলো না। আপনাকে ডাকছেন? আমাকে? হ্যাঁ। কে ডাকছে? মা। কে মা? এবারে ছোট মা। তুমি বোধহয় ভুল করছো। আমাকে না, আপনার নাম বিজলি তো? হ্যাঁ, আপনাকেই ডাকছেন। ওই যে মা, ভেতরে এসো। চিনতে পারো দিদি? ছোট বোনকে নাই চিনলে, সে দুঃখ করিনি, কিন্তু এটাকে না চিনতে পারলে সত্যি ঝগড়া করবো। দিদি, সমুদ্র মন্থন করে তার বিষটুকু নিচে খেয়ে সমস্ত অমৃতটুকু এই ছোট বোনটিকে দিয়েছ। তোমাকে ভালোবেসেছিলেন বলেই আমি তাকে পেয়েছি। বিষের বিষ যে অমৃত বোন, আমি তো বঞ্চিত হইনি। সেই বিষে ঘোর পাপিষ্টাকে অমর করেছে। বছর আগে সেদিন তিনি এই অস্পৃশ্যটাকে চিনতে পেরে ভীষণ ঘৃণার মুখ ফিরিয়ে চলে গেলেন। সেদিন বিশ্বাস করতে পারেনি তার দেখা আর পাবো না, ভগবান তাকে আর ফিরিয়ে দেবেন না। কিন্তু তিনি সত্যি আর এলেন না, তার দেখাও আর পেলাম না। আজ বুঝতে পারছি কেন ভগবান ভেঙে দিয়ে যে কি করে করে দেন, কেড়ে নিয়ে যে কি করে ফিরিয়ে দেন, কেউ বলতে পারে না। তাকে নির্দয় নিষ্ঠুর বলে কত দোষ দিয়েছি, কিন্তু এখন বুঝতে পারছি তিনি এই পাপিষ্টাকে কত দয়া করেছেন। তাকে যদি ফিরিয়ে দিতেন তাহলে যে আমি সব দিক দিয়ে মাটি হয়ে যেতাম, তাকেও ফিরে পেতাম না, আর নিজেকেও হারিয়ে ফেলতাম।
আমাকে হঠাৎ এতদিন পরে স্মরণ করলে? আর ওর লোক যখন আমাকে ডাকতে যায় তখন কেনই বা আমাকে মিথ্যে নাম বলেছিল? বুঝেছি, আমাকে অপমান করবে বলে। তাছাড়া এত চেষ্টা করে আমাকে ডেকে আনবার আর কোনো একটু কারণ দেখি না। এটা তোমার লজ্জা কি বল? তবে তারও ভুল হয়েছে। তার পায়ে আমার শতকোটি প্রণাম জানিয়ে বলো, সে হবার নয়। আজ আমার নিজের বলতে কিছুই নেই। আমাকে অপমান করলে সে অপমান যে তার গায়ে লাগবে। দিদি, একবার দেখা করে তার ভুল নিজেই ভাঙিয়ে দিয়ে যাও, নইলে আমি কোনোদিনই শান্তি পাবো না। একটিবার ওখানে যাও, উনি তোমার জন্য অপেক্ষা করে আছেন। কেন? সবই তো শুনেছ। একটিবার যাও, এত বড় ভালোবাসার এভাবে অপমান করো না। ওসব ভালোবাসা আমি বিশ্বাস করি না। ওদের সবকিছু অভিনয়, ওদের সবকিছু মিথ্যে। ভালোবাসার ওরা জানে ভালো, ওরা কিছুতেই বাঁচতে পারে না। ওরা পারে শুধু ভালোবাসার নামে। চুপ করো তো, এখন তুমি চুপ করো। উনি হয়তো শুনতে পাবে। ছি ছি, এসব যাতা কি বলছো? তুমি কি অন্ধ? তুমি কি কিছুতেই বুঝতে চেষ্টা করবে না? একটিবার যাও লক্ষ্মীটি, তোমার পায়ে পড়ি, একটিবার না, যাও। আমি যাবো না, আমি কিছুতেই যাবো না। ওকে যাবে বাদ দিয়ে তাড়াতাড়ি বিদায় করতে। আমাকে অপমান করলে সে অপমান তার গায়ে লাগবে। বিনা কালো তার অভাগিনী আর কিছু নাহি মনে জানে, কিছু নাহি মনে জানে। কেউ ডাকেনি তো, শুয়ে পড়ো। কেউ ডাকেনি বুঝি? কেউ ডাকেনি বুঝি?
একেবারেই পাষাণ, নইলে এত নিষ্ঠুর কিছুতেই হতে পারত না। কুমার, কি বিজলি? শোনো, বসো। তোমার মন কত দুর্বল হয়ে পড়েছে, বুঝতে পারছো? ওসব আর কেন, চাপা ডাক তো এসে গেছে। এত ফেল করছো কেন? সেটা তো সকলকে একদিন হবে। আমার একটা কবিতা শোনাও না। কি? যাবার দিন। যাবার দিনে এই কথাটি বলে যেন যায়, যা দেখেছি, যা পেয়েছি, তুলনা তার নাই। এই জ্যোতি সমুদ্র মাঝে যে শতদল পদ্ম রাজে, তারই মধু পান করেছি, ধন্য আমি তাই। এই জ্যোতি সমুদ্র মাঝে যে শতদল পদ্ম রাজে, তারই মধু পান করেছি, ধন্য আমি তাই। ভুল, মিথ্যে। কি তুমি জীবনে পেয়েছো? কি তিনি তোমাকে দিয়েছেন যার জন্য ধন্য মনে করে বিদায় নেবে? যদি এই পাথরের মধ্যে এতটুকু প্রাণ থাকতো, তাহলে তোমার মতো ভাগ্য দিয়ে পৃথিবীতে সে কাউকে পাঠাতে পারতো না। তুমি আমায় খুব ভালোবাসো না? ওকে বিজলি, ওভাবে তুমি উঠো না। কি বলছো কুমার? আমি উঠবো না? দেখছো না কে এসেছে? আজ আমার কত আনন্দের দিন। আমি উঠবো না? না না না, আর আমার কিচ্ছু হবে না। আমি মরবো না, আমি উঠতে পারি না। কত দয়া আমার উপর, কত ক্ষমাশীল।